এখন মাননীয় সদস্য জনাব তানভীর শাকিল জয় ৬২ সিরাজগঞ্জ ১-কে আলোচনায় অংশগ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। আপনার নির্ধারিত সময় ৭ মিনিট। মাননীয় স্পিকার, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের উপরে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ মনসুর আলী সহ জাতীয় ৪ নেতাকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রম হারানো সকল মা বোনকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার মরহুম পিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজন্ম সহযোদ্ধা সাবেক সফল মন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবকে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূল এই প্রেক্ষাপটে গণমুখী বাস্তবসম্মত স্মার্ট প্রায় ৮ লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়নের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটের প্রতিপাদ্য বিষয় রেখেছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। মাননীয় স্পিকার, করোনার অভিঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলি আগ্রাসন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই সকল কিছুর যৌথ অভিঘাতে বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত টালমাটাল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের ঊর্ধ্বগতি, সরবরাহ চেইনে ঘাটতি, মুদ্রা সরবরাহে বহুমুখী চাপ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিশ্বের সকল রাষ্ট্র ও জনজীবনকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি এই দুটি প্রধান সংকট। বাংলাদেশেও এটি একটি প্রধান সংকটে আবির্ভূত হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞতা, সাহসী সময়োচিত জনবান্ধব পদক্ষেপ মূল্যস্ফীতির হ্রাস সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বর্তমানে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিকে একটু কম্পেয়ার করি, বাংলাদেশে বর্তমানে ১০% মতো খাদ্য মূল্যস্ফীতি রয়েছে, যেটি মিশরে ৩১%, ভারতে প্রায় ৯%, ইন্দোনেশিয়াতে ৭%, ইরানে ২৪%, কুয়েত এবং নরওয়ের মতো ধনী দেশেও কিন্তু ৭%-এর কাছাকাছি, দক্ষিণ কোরিয়ায় ৬%, তুরস্কে ৭০%। মাননীয় স্পিকার, এই বৈশ্বিক সংকটেও বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি ৬.৭%। মাননীয় স্পিকার, অর্থনীতির সামগ্রিক অবস্থা বিভিন্ন সূচকের উপর নির্ভরশীল। প্রস্তাবিত বাজেটে আমাদের বাজেট ঘাটতি জিডিপির 4.6%। সকল বর্ধনশীল অর্থনীতিতে কিন্তু মাননীয় স্পিকার 5% পর্যন্ত ঘাটতি অর্থনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অর্থনীতিতে বাজেট ঘাটতি $1.7 ট্রিলিয়ন মাননীয় স্পিকার, যা সেটি তাদের জিডিপির 6.3%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অনেকেই বাজেটে আমাদের ঋণের সমালোচনা করে থাকেন। আমাদের অভ্যন্তরীণ বৈশ্বিক ঋণের পরিমাণ এটা জিডিপির কিন্তু 4.41%, যেটি IMF এর যে থ্রেশহোল্ড রয়েছে 55% তার অনেক নিচে, এবং এই ঋণ পরিশোধের অনুপাত 14% বা জিডিপির 2.2%। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তুলনা করি, সেখানেও কিন্তু ঋণ পরিশোধের হার আমাদের থেকে বেশি, যেটি জিডিপির 2.4%। মাননীয় স্পিকার, আমাদের ঋণ থেকে জিডিপির রেশিও যদি দেখি, বিশ্বের প্রধান ধনী দেশ জাপান 255%, সিঙ্গাপুর 168%, যুক্তরাষ্ট্র 123%। এর তালিকার 20-এর মধ্যেও কিন্তু বাংলাদেশ নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র অবশ্যই প্রবৃদ্ধির উপর নির্ভর করে। কোভিড ও যুদ্ধ বিধ্বস্ত সকল সংকটকে কাটিয়ে 2024 সালে জিডিপির প্রজেকশন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ীও 6%, যেটি অত্যন্ত কনজারভেটিভ, যেখানে ইউএসএতে 2.73%, চীনে 4.64%, জাপানে 0.86%, সিঙ্গাপুরে 2% এবং ভারতের মতো দেশেও 6.81%। মাননীয় স্পিকার, আমরা অনেক সময় দেখে থাকি তথাকথিত সুশীল বাবু এবং বিএনপি জামাতের যারা কুশীল বাবু আছেন, তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন সবক টবক আমাদের দেন। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতি বছর খাদ্যদ্রব্যের মূল্য প্রতি বছর দ্বিগুণ হয়েছে। শুধুমাত্র 2003 সালের জুলাই থেকে 2004 সালের জুন পর্যন্ত নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ছিল 249%। মাননীয় স্পিকার, এবং এই এক বছরে জীবনযাত্রার মান বেড়েছিল 2.5 গুণের বেশি। মাননীয় স্পিকার, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে
হাওয়া ভবন সিন্ডিকেট শুধুমাত্র নিত্যপণ্যের বাজার থেকে 2001 থেকে 2006 পর্যন্ত 3 লক্ষ কোটি টাকা লুট করেছিলেন। এটি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর এবছরের যে বাজেট দেওয়া হয়েছে সেটি শুধু একটি অর্থনৈতিক দলিল নয়। গত 15 বছরে সকল ষড়যন্ত্র এবং বৈশ্বিক প্রতিকূলতাকে অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি একটি উন্নয়নের স্বপ্নযাত্রার সনদ। মাননীয় স্পিকার, আমরা জানি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের ভয়াবহ দুঃশাসনে ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ খাত, ভঙ্গুর অর্থনীতি, জঙ্গিবাদের সর্বগ্রাসী ছোবলে বাংলাদেশ ছিল একটি ব্যর্থ রাষ্ট্র, দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাষ্ট্র। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে আমাদের যে দিন বদলের সনদ দিয়েছিলেন সেটি ছিল বাঙালি জাতির মুক্তির একটি নতুন সনদ। 2001 সালের পূর্বে 2021 সালের পূর্বে ডিজিটাল মধ্যম আয়ের বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটিয়েছে। আমরা যদি শুধুমাত্র বিএনপি জামাতের সেই সময়ের সাথে আমাদের বর্তমান সময়ের একটু তুলনা করি, সেই সময়ে মোবাইল ব্যবহারকারী ছিল 2,36 লাখ, বর্তমানে সেটি 19 কোটি ছাড়িয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সেই বিএনপি জামাতের সময় 427 মাত্র মার্কিন ডলার ছিল মাথাপিছু আয়, বর্তমানে 2784। সাক্ষরতার হার ছিল সেই সময়ে 52%, আমাদের সময় 77%। মাননীয় স্পিকার, বিএনপির সময় 2006 সালে দারিদ্র্যের হার ছিল 41.51%, বর্তমানে সেটি মাত্র 18.7%। মাননীয় স্পিকার, মাতৃমৃত্যু হার গত 15 বছরেই কমেছে 34%। মাননীয় স্পিকার, 2006 সালে যেখানে প্রতি লাখে মৃত্যু হতো 339, সেখানে বর্তমানে 220-এর নিচে। বৈদেশিক বিনিয়োগ সর্বশেষ 2006 সালে বিএনপির সময় 187 মার্কিন ডলার বিলিয়নে, আমাদের 348 কোটি ইউএস ডলার। মাননীয় স্পিকার, ইন্টারনেট গ্রাহক 2006 সালে ছিল 57 লক্ষ, বর্তমানে তো 13 কোটি ছাড়িয়ে গেছে। শিশু মৃত্যুর হার বিএনপির সময় ছিল 6.10%, বর্তমানে মাত্র 1.6%। মাননীয় স্পিকার, পোশাক রপ্তানিতে আমরা বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থান করছি। বিএনপির সময় বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের খাদ্যশস্যের উৎপাদন শুধুমাত্র 22-23 অর্থ বছরেই 45% বৃদ্ধি পেয়েছে। আর বিদ্যুতের কথা বললে তো সারা দেশবাসী লজ্জা পেয়ে যাবে। আমাকে 2 মিনিট সময় দেবেন মাননীয় স্পিকার। আজকে আমাদের বিএনপির সময় 2006 সালে 3100 মেগাওয়াট ছিল, সেটি বর্তমানে উৎপাদন সক্ষমতা 31,000 মেগাওয়াট। মাননীয় স্পিকার, শ্রমিকদের ন্যূনতম মজুরি মাননীয় প্রধানমন্ত্রী 2006 সাল থেকে বর্তমানে কয়েক গুণ বৃদ্ধি করে 1662 থেকে 12,500 টাকায় রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, এটি হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক। এই উন্নয়নের ম্যাজিকে আজকে বাংলাদেশ শুধু বিশ্বের একটি সমৃদ্ধ উন্নয়নশীল দেশই নয় মাননীয় স্পিকার, একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, শেষ করার পূর্বে আমার এলাকার 2-1টি কথা একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা কাজীপুর, রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা, বহুলির জনগণকে গভীর কৃতজ্ঞতা জানাই আমাকে আবারও পুনরায় এবার নির্বাচিত করার জন্য। আমার নির্বাচনের অধিকাংশ এলাকা চরে অবস্থিত। মাননীয় স্পিকার, আমরা জানি যে চরগুলো প্রতি বছরই নদী ভাঙনের কবলিত হয়। মাননীয় স্পিকার, দুর্ভাগ্যজনকভাবে পানি উন্নয়ন বোর্ড এখনো চরে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করে না। আমি আজকে এখানে সংসদে দাবি রাখবো যে অতি অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, চর উন্নয়ন বোর্ড গঠন করে যেন এখানে নদী ভাঙন থেকে রক্ষা করার কাজ করা হয়। আমার নির্বাচনী এলাকার জনগণের একটি বড় স্বপ্ন যমুনা নদীর উপরে ভেটুয়াঘাটের ব্রিজ, এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এটি আমার দাবি থাকবে এটি যেন অবিলম্বে করা হয়। মাননীয় স্পিকার, এছাড়াও আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেবের নামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে আর 1 মিনিট সময় দেবেন, আমি শেষ করব। আজকে সর্বশেষে যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, আগামী 23শে জুন আমাদের প্রিয় সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সংগঠনকে বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসাবে গড়ে তুলেছেন, সেই প্রিয় আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা অত্যন্ত সাহসের সাথে, আশার সাথে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের আগেই বাংলাদেশ অবশ্যই একটি স্মার্ট উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।